চলে আসলো বাজেট ইউজারদের জন্য কিবিটসের বাজেট পারফেক্ট 180 ডিগ্রি ভেন্ডেবল ল্যাপটপ আলফা N95। এখন আপনার বাজেট 30,000 টাকা। এই বাজেটে আপনি একটা ল্যাপটপ কিনবেন, সেক্ষেত্রে আপনি কেন কিবিটসের এই ল্যাপটপ আলফা N95 চুজ করবেন? অবশ্যই পারচেস করার আগে আপনার জানতে হবে এই ডিভাইস সম্পর্কে ইনডেপথ ইনফরমেশন। তাই আজকে আমরা এই ডিভাইসটি নিয়ে ইনডেপথ আলোচনা করব, টিয়ার ডাউন করব, পারফরমেন্স টেস্ট করে দেখাবো, এন্ড তাতে করে আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারবেন এবং তার সাথে জাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনার জন্য আইডিয়াল অপশন কেন। চলুন শুরু করা যাক। আলফা N95 এর আউটলুকটা মেটালিক গ্রে, বাট বেশ শক্তপোক্ত, আবার ফ্লেক্সও নাই। 15.6 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপ হলেও এই ডিভাইসটি যথেষ্ট লাইট ওয়েট, প্রায় 1 কিলোগ্রামের মতো, আর খুবই স্লিম অ্যান্ড থিক। হাইট মাত্র 1.9 সেন্টিমিটার, খুবই স্মুথ রোলেবল হিঞ্জ, ফুল সাইজের কিবোর্ড, নামলক আছে, তার নিচেই বড়সড় ট্র্যাকপ্যাড, ফাস্ট রেসপন্স, প্রোডাক্টিভিটির জন্য বেশ ফ্লেক্সিবল, অ্যান্ড আপনার সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে একটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 15.6 ইঞ্চ FHD IPS ডিসপ্লে, রিফ্রেশ রেট 60 Hz, রেজুলেশন 920x1080 পিক্সেল, কন্ট্রাস্ট রেশিও 1000:1, ভিউইং অ্যাঙ্গেল 170 ডিগ্রি। ডিসপ্লের আশেপাশে 6.5 মিলিমিটারের থিন বেজেল, খুবই শার্প এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। মিডিয়া কনজাম্পশনের জন্য আইডিয়াল একটা ডিসপ্লে। ডিসপ্লের উপরে 720p HD ওয়েবক্যাম অ্যান্ড কভার আছে, আপনি চাইলে সিকিউরিটির জন্য ক্যামেরা লক করে রাখতে পারবেন। পোর্টেবিলিটির কথা যদি বলি, বাম দিকে একটি USB টাইপ A সাথে চার্জিং পোর্ট, একটি মিনি HDMI আর একটি USB 3.1 টাইপ C পোর্ট। ডান দিকে মেমোরি ইনসার্ট করার জন্য একটি TF কার্ড স্লট, একটি USB 3.2 টাইপ A এবং লাস্টলি রয়েছে 3.5mm হেডফোন অ্যান্ড মাইক কম্বো জ্যাক, আর তার সাথে রয়েছে একটা সেফটি কি হোল, যে কোনো জায়গায় ডিভাইসটি লক করে রাখতে পারবেন। এবার আমরা এই ল্যাপটপটির ভেতরে কি আছে তা দেখার জন্য ল্যাপটপটি টিয়ার ডাউন করব। সো এটা হলো আমাদের আলফা N95 ল্যাপটপটির ব্যাক সাইড প্যানেল, এবং এখানে একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু স্টোরেজ প্লাস র্যাম এই জিনিসটার অপশন রয়েছে। আপনারা চাইলে যদি শুধুমাত্র র্যাম এবং স্টোরেজ আপডেট করতে চান, তাহলে এই পার্টটি খুলে আপনারা ইজিলি আপডেট করতে পারছেন। আর বাকিগুলো হলো আমাদের রিয়ার প্যানেল। তো আমরা এখন আস্তে আস্তে স্ক্রুগুলো খুলে ফেলবো। তো স্ক্রুগুলো খোলা শেষ, এখন আমরা খুব সুন্দর করে এটা খুলে ফেলবো। এটা দেখতে পাচ্ছেন খুবই ইজিলি জিনিসটা আমরা খুলে ফেললাম। তো এটা আমরা সাইডে রেখে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন র্যাম এবং SSD। এখানে আপনি আপডেট করতে পারবেন হাইয়েস্ট 2 TB পর্যন্ত, আর NVMe এর যে কোনো SSD এখানে সাপোর্টেবল। আর এর পাশে দেখতে পাচ্ছেন হলো র্যাম। আপনারা চাইলে এখানে সিঙ্গেল স্লটের মধ্যে হাইয়েস্ট 32 GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন, যেটা অবশ্যই DDR4 3200 MHz। তো এখানে আমরা কি র্যাম এবং SSD ইউজ করেছি সেটা খুলে দেখাবো। ফার্স্টে আমরা খুলবো হলো র্যামটি। এই যে র্যাম, আচ্ছা এখানে র্যামটা দেখতে পাচ্ছেন আমরা ইউজ করেছি 8GB DDR4 3200 MHz র্যাম। এটা এখানে রেখে দেই। এখন আমরা খুলবো হলো SSD পার্ট। তো এটার জন্য আগে আমাদের স্ক্রুটা খুলতে হবে। তো আমরা SSDটা খুলবো। SSDটা আমরা এখানে ইউজ করেছি হলো ওয়েস্টার্ন ডিজিটালের SN350 গ্রিন এডিশনের SSD। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো 500 GB SSD। তো এটা আমরা এখানে রাখবো। তো এখন আমরা যেটা করবো, আমরা টোটাল এই ব্যাক শেলটি খুলে দেখবো যে এখানে আর কি ইউজ করেছি। সো লেটস স্টার্ট। আচ্ছা, ব্যাকশেলটি খুলে ফেললাম। তো এই হলো আমাদের কিবিটসের আলফা N95 এর ব্যাকশেল, মানে রিয়ার প্যানেলের কার্যকলাপ। তো আমরা একে একে এক্সপ্লেন করব কোনটা কি এখানে আমরা ইউজ করেছি। তো ফার্স্ট অফ অল আমরা যাব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো ফার্স্টে আপনাদের র্যাম এবং SSD স্লটটি দেখিয়ে ফেলেছি। এখন আমরা এখানে দেখাবো। এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কুলিং ফ্যান এবং এটার সাথে একটা হিট সিঙ্ক যেটা মাদারবোর্ডে চলে গিয়েছে, এবং এই কুলারটি হলো 5 ভোল্টের কুলার, এবং এই কুলিং ফ্যানটির নিচে একটা আউটলেট গ্রিল রয়েছে। আপনাদেরকে একটু দেখাই। এই গ্রিলটার মাধ্যমে হট এয়ারগুলো ফ্লো হয়ে যাচ্ছে। এখানে যে হট এয়ারটা তৈরি হচ্ছে সেটা এই হিট সিঙ্ক এর মাধ্যমে এদিক দিয়ে ফ্লো হয়ে বের হয়ে যাচ্ছে। আর এই হিট সিঙ্কের নিচে রয়েছে ইন্টেল 12 জেনারেশন এল্ডার লেকের N95 প্রসেসরটি, এবং তার সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইন্টেল USD 16 EUS। আমরা Cinebench 423 তে CPU বেঞ্চমার্ক করেছি, যেখানে মাল্টিকোর স্কোর ছিল 2677 এবং সিঙ্গেল কোর স্কোর ছিল 858। এর সময় CPU হাইয়েস্ট পাওয়ার কনজিউম করেছে 15 ওয়াট পর্যন্ত, যেটা N95 প্রসেসরের লিমিটেড পাওয়ার কনজাম্পশন।
এবং এই সময় ম্যাক্স টেম্পারেচার ছিল 78 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা মাল্টি কোর এবং সিঙ্গেল কোরের যে স্কোরটি পেয়েছি সেটা অন্যান্য N95 প্রসেসর দিয়ে বিল্ড করা ল্যাপটপের যে স্কোর ছিল তার মধ্যে এই স্কোরটি হলো একটা স্ট্যান্ডার্ড স্কোর। আরেকটা জিনিস, এই প্রসেসরটি মাত্র 15 ওয়াট পাওয়ার কনজিউম করে। এখানে দেখতে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং ব্যাটারিটি হলো 2 সেলের ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য মাত্র 36 ওয়াটের একটা অ্যাডাপ্টার প্রয়োজন। তাই বলা যায় যে এই ল্যাপটপটি ইউজ করতে গেলে খুব লো পাওয়ার কনজাম্পশন হবে। এবং আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সব আইও পোর্টস গুলি রয়েছে, হেডফোন, তারপর টাইপ সি, তারপর মিনি HDMI, USB, এর পাশেও সেম জিনিসটি রয়েছে, এগুলো সব আইও পোর্টস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফাই চিপটি, এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ক্লোজলি, এই যে ওয়াইফাই চিপ যেটা হলো রিয়েলটেক ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই 5 চিপ এবং এই মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড হিসেবে রয়েছে ব্লুটুথ 4। আর সবার লাস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্পিকার সেট যেটা হলো BER NS141 এর। আর এই স্পিকার সেটটির মাধ্যমে আপনারা একটা আইডিয়াল সাউন্ড আপনারা এই ল্যাপটপ থেকে প্রোভাইড করবে। তো এই ছিল আমাদের ওভারঅল আলফা N95 সিরিজ ল্যাপটপটির একটা টিয়ার ডাউন ভিডিও। তো আমরা আবার সবকিছু আগের মতো লাগিয়ে নেব। তো এই ছিল আলফা N95 ল্যাপটপ নিয়ে আমাদের টিয়ার ডাউন অ্যান্ড পারফরমেন্স। এখন আপনি উইদাউট হেজিটেশন এই ল্যাপটপ পারচেস করতে পারেন। 30,000 টাকার বাজেটে মার্কেটে এত সব ফিচার আর কেউ দেয়নি, কিউবিটস দিচ্ছে, কারণ কিউবিটস বাংলাদেশি ব্র্যান্ড, আপনাদের ব্র্যান্ড। ভালো লাগলে পারচেস করতে পারেন। বাজারে দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। 8GB 500GB ভেরিয়েন্টের প্রাইস মাত্র 32,999 টাকায় অ্যান্ড 16GB 500GB ভেরিয়েন্টের প্রাইস মাত্র 34,999 টাকায়। পারচেস করতে ভিজিট করুন mycubits.com অথবা চলে আসুন আমাদের অ্যাড্রেসে, যেটা মিরপুর শপিং সেন্টার লেভেল 11, মিরপুর 2, ঢাকা। আলফা N95 পারচেস করলে কিউবিটস অফার করছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। আর এই 3 বছরে যে কোনো পার্টসের ইস্যু হলে কিউবিটস রিপ্লেসমেন্ট করে দিবে। 3 বছর শেষ হয়ে গেলেও ভয়ের কোনো কারণ নেই, কারণ এর সাথে রয়েছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। ব্র্যান্ড ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলেও ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন, বাট এটার পার্টসের কস্ট কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। ল্যাপটপ পারচেস করার পরে 45 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, আর সাথে পাবেন 7 দিনের ফুল রিফান্ডের সুযোগ। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।